গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি হাসান জামিল কাসিমি সাহেব ঢাকা। হযরত মাওলানা মুফতি হাসান জামিল কাসিমি সাহেব ঢাকা। ফজিলত শেখ বিফাদল তাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يوم القيامة فلا تظلم نفس شيئا وإن معدل أتينا بها وكفى صدق الله العلي العظيم। হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন নিজাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে দেশের আলোচিত প্রখ্যাত ওয়াইজিনদের কথা আপনারা শুনছিলেন। আলহামদুলিল্লাহ, এই সময়ে যখন দেশ এক বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এই স্রোতে নিজেকে না ভাসায়া দ্বীনের কথাগুলো শোনার জন্য এত রাত পর্যন্ত এই ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন, এটা মনে করবেন না যেন আপনি আপনার ইচ্ছায় বসে আছেন। এটা আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছেন বলেই আপনাকে এখন পর্যন্ত এখানে বসায় রাখছেন। ও ঠিকঠুক না বইলা বলেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর নিয়ামত না, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। বলি আবার, দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আপনারা অনেক সময় দিয়েছেন, আমি সময় বেশি নিব না, তার মানে ফাঁকিও দিব না, আপনাদের ভাব দেখে কথা বলবো আর কি। এমন একটা কথা শুরু করব যেন যে কোনো সময় চাইলেই আমি আটকায় দিতে পারি, ব্লক। সেটা 10 মিনিটেও সারতে পারি, আধা ঘন্টায়ও সারতে পারি, 2 ঘন্টাও লাগতে পারে। আপনাকে অবস্থার উপরে আমার টাইম ঠিক হবে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের তর্জমাটা আগে একটু শোনেন। তো আয়াতকে সামনে রেখে আমি কি বলতে চাই কিছুটা অনুমান করা যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ইনসাফ দেওয়ার জন্য দাড়িপাল্লা দাঁড় করাবো। ইনসাফ দেওয়ার জন্য মানি
তো আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ। আমার আদালত দুনিয়ার আদালতের মতো না। দুনিয়ার আদালতে যে আসামি না, রাজনৈতিক প্রতিহিংসায় তাকে এর সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করা হয়েছে, আমরা দেখেছি। আবার যারা সন্ত্রাসী, লুটেরা, ডাকাত, শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে দুনিয়ার আদালত। আল্লাহ বলেন আমার আদালত হচ্ছে ফালা তুজলামু নাফসুন শাইআ। কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। এই বিন্দু মাত্র কথাটার মানে কি? আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। কেউ যদি একটা সরিষা দানা পরিমাণও কিছু করে, ভালো কাজ হোক, মন্দ কাজ হোক, সওয়াবের গুনার কাজ হোক, ওই ছোট্ট ছোট্ট কাজগুলোকেও হিসাবের জন্য আমি দাঁড়িপাল্লায় উঠায়া দিই। বান্দার হিসাবের জন্য আল্লাহর এই প্রক্রিয়াটাই যথেষ্ট। এই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিনে কিরাম হাসরের মাঠে মানুষের শ্রেণী করেছেন চারটা। একটু বলেন তো কয়টা? আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসেননি না ঘুমায় টুমায় গেছে? মনোযোগ আসেনি? কেমনে থাকে? উপরে দিয়ে পানি পড়ে, মনোযোগ কেমনে থাকে? আন্দাজি কথা আছে? পরীক্ষা নিব? ফেল করবেন না তো? ওই দুই একজন ইনশাল্লাহ বলছে, বাকিরা ফেল করবে নির্ঘাত। এখন বাসি ইনশাল্লাহ বললে হবে নাকি? সময় মতো না বইলা? আচ্ছা ঠিক আছে। এই শোনেন তো একটু, কে কে ঘুমাইছেন একটু হাত উঠে দেখান তো। আল্লাহু আকবার। ওই যে ইনশাল্লাহ বলে নাই যারা, দেখছেন আমি তো ঘুমের পরীক্ষা নিই না, আমি তো মনোযোগের পরীক্ষা নিছি। ইনশাআল্লাহ ছাড়া কোনো কিছু বলবো না, ঠিক আছে? ইনশাআল্লাহ। এটা আমার কথা না, এটা কার কথা? আল্লাহর হুকুম। ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা করব, বলবো, এর সাথে কি যুক্ত করব? মনে থাকবে? এইবার তো বলেন অন্তত ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, তো আমার সাথে একটু কথাবার্তা বললেন। হ্যাঁ ইনশাআল্লাহ। হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? মূলত পাঁচটা। আমরা চারটা নিয়ে কথা বলবো, এই জন্য আপনারা জবাবে চারটাই বলবেন। দেখেন, এই চার শ্রেণী বের করা এটা কোনো জটিল ইস্যু না, আপনারাও পারবেন বের করতে। আপনাদের এই এলাকায় ভালো চাষ হয় ফসল কোনটা? ধান না অন্য কিছু? ধান। তার আগে বলেন তো, দাড়িপাল্লায় পাল্লা থাকে কয়টা? দুইটা না? তো ধরেন এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় ধান রাখেন নাই, তো মাপা যাবে? কেন যাবে না? জানেন আপনারা কেন যাবে না। বাকি আমি একটা কথা শিখাইয়া দিই, ওইটা আপনারা শেষ পর্যন্ত বলবেন। আমি বারবার জিজ্ঞেস করবো, কিন্তু এটা বারবার বলা লাগবে। এই একটা ডিউটি দিলাম। কেন মাপা যাবে না? বলেন, পাল্লা একটা খালি। বলে, আমি কিন্তু তিনটা কথা বলছি। পাল্লা একটা খালি, একটাও মিস দিবেন না, তাহলে এলোমেলো লেগে যাবে। বলেন আবার, পাল্লা। তা আবার জিজ্ঞেস করি, এক পাল্লায় ধান রাখছেন, এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় ধান রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। এর উল্টাও হইতে পারে, এক পাল্লায় ধান রাখছেন, আরেক পাল্লায় পাথর রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা। হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। আচ্ছা বলেন তো, তাদের আমল কি মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি।
যেহেতু আমল মাপা যাবে না, এই তাদেরকেই আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। হিসাব কেন হবে না একটু বলেন তো? পাল্লা একটা খালি। আরেকটা গ্রুপ আসবে ঠিক তার উল্টা, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নেই একটাও। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা। তাদের ব্যাপারেই আল্লাহর ফয়সালা, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমি ওদের আমল মাপবো না, ওদেরকে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবেন। একটু বলেন তো আমার সাথে, হিসাব কেন হবে না? পাল্লা একটা খালি। বুঝতেছেন তো না? চলে কয় গ্রুপ গেল? বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে যাদের এক পাল্লা খালি। আরো দুই গ্রুপ যাদের পাল্লায় দুই পাল্লাতেই আছে, নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাও আছে। কারণ নেকির পাল্লাটা ভারী, এটা হচ্ছে তৃতীয় গ্রুপ। বিনা হিসাবে না, এই যে পাল্লা দিছে ভারী, মানে মাপা হয়েছে, হিসাব হয়েছে, পাল্লা ভারী তো জান্নাতি। আল্লাহ বলেছেন সূরা আল কারিয়া, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নাতি। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ বলেন সে, বলেন জাহান্নামী। কয় গ্রুপ গেল তাড়াতাড়ি বলেন। চলে ওই যে প্রথম গ্রুপ বিনা হিসাবে জান্নাতি, যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় কোনো গুনাহ নাই, তাদের হিসাব হবে না। কেন হবে না বলেন তো? পাল্লা একটা। তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমাদের এই সৈয়দপুরের ওলামাদের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন সমস্ত নবী কি? কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই? এটা ভিন্ন সাবজেক্ট। আমি ওই সাবজেক্টে ঢুকলে আমার দেরি হবে, সময় যাবে, এমনি তো আপনারা ঘুমায় আছেন। একটু বলি নবীরা কেন গুনাহ করেন নাই, এর অনেক কারণ আছে। তার মধ্যে একটা মূল কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন। আবার প্রশ্ন আসবে, আল্লাহ নবীদেরকে খালি কেন বাঁচাইছেন? তো জবাবও আছে। সূরা হজ 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা একটা আয়াত থেকে জবাবটা বোঝা যায়। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমি আল্লাহ নির্বাচন করছি। বলেন রাসূল কার নির্বাচন? কোন রাজা বাদশার নির্বাচন? যেহেতু নবী রাসূলকে আল্লাহ নির্বাচন করেছেন, এখন কোন নবী রাসূল যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে কাদেরকে নবী রাসূল বানালেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, ওই জন্য আল্লাহ তাআলা নিজেই সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম জানেন? শুনছেন? দেখতে কেমন? আমার মতন কালা বেটা। কেমন? কেমন সুন্দর। হ্যাঁ, একটু কথাবার্তা বলেন না, তাড়াতাড়ি কথা শেষ করবো। আপনারা কথা না বললে আমার আগাবে না। কেমন সুন্দর? সুবহানাল্লাহ, সুন্দর। এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, বানাবেনও না, তবে আমাদের নবীজি ছাড়া। আমাদের নবীর হিসাব আলাদা। হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়েছে মিশরের মেয়েরা, বিশেষত ফার্স্ট লেডি জুলাইখা। বেটি খালি হুজুরের প্রেমের প্রস্তাব দেয়। হুজুর বুঝছেন তো? বুঝালেন? হুজুর খালি প্রত্যাখ্যান করে, ধুরবেড়ি। একদিন তো জুলাইখা তার একেবারে ঘরের ভিতরে নিয়ে আটকাইছে।
কত ভেতরে তাফসীরি কিতাবে আসছে 7 দরজা ভেতরে, মানে একেবারে অন্দরমহল। কাজের বুয়ারে বলছে দরজাগুলা লাগাইয়া দিয়া তোরা চলে যা। এখন দরজা লাগাইয়া যাইতে হইলে দরজা কোন দিক দিয়ে লাগাইতে হইব, ভিতর দিয়া না বাইর দিয়া? হ্যাঁ, ভিতর দিয়া লাগাইলে তার যাইতে পারবো না। হযরত ইউসুফ বুঝে গেছেন আমি তো ফেসে গেছি। তখন তিনি কি করেছেন? কোরআনুল কারীমের সূরা ইউসুফ 23, 24, 25, 26 এই আয়াতগুলোতে আল্লাহ প্রসঙ্গটা এইভাবে বলেন। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ দিছেন এক চিৎকার, আল্লাহ আমারে বাঁচাও। বিপদে পড়লে কারে ডাকতে হয়? আর বিপদ গেলে গা আমেরিকা। কাকে? কিছু লাগলে কার কাছে চাইতে হয়? সব চাইতে হয় কার কাছে? শুধু বাচ্চা লাগলে শাহজালাল। কথা কয় না এত আসতে কেন? আপনার কবিতা আছে নাকি 2 নম্বর লোক? তো জোরে কর। সবকিছু চাইতে হয় কার কাছে? সব দেন কে? 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহর নবী ইউসুফকে বাঁচায়া দিয়েছেন। তো বলেন নবীদেরকে বাঁচান কি? কিভাবে বাঁচাইছেন? 25 নম্বর আয়াত থেকে আল্লাহ নিজে বলতেছেন, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ দৌড় দিয়েছেন দরজার দিকে। এই দরজা বন্ধ দেখছেন না? কোন দিক দিয়া? জোরে কোন? তো ভেতর দিয়া বন্ধ থাকলেও তো চিন্তা করতে পারতেন, দৌড়ে যায় একটু ট্রাই করে দেখি খোলা যায় কিনা। সেই সুযোগও তো নাই, তো কেন দৌড় মারলেন? হযরত ইউসুফের ঈমান ছিল নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করছেন আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহর জন্য এই দরজা ভাঙ্গা কোনো ব্যাপার না। দিছেন দৌড়। জুলাইখাও পিছনে পিছনে মারছে থাবা। হুজুরের কম দামি জামা গেছে পিছন দিয়া থাবা মারছে, ছিয়ালাইছে। ওই ডরে তো মোড়া কোট পরে ঘুরি। বুঝলেন না এই কথা? থাবা টাবা মারলে যেন সিরা না যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী ইউসুফ যেই না প্রথম দরজার সামনে, সাথে সাথে খাট করে দরজা খুলে গেল। এরে দোস্ত একটু চিৎকার করে বলেন দরজা খুলেছেন কে? নবীরে বাঁচাচ্ছেন কে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6 নম্বর, 7 নম্বর দরজা খুইলাই যায় পড়ছে জামাইয়ের সামনে, মিশরের গভর্নরের সামনে। জুলাইখা তো খাইছে হাতে নাতে ধরা, কিন্তু ধরা খাইলে কি হবে? বেডির মাথায় তো বুদ্ধির অভাব নাই। সাথে সাথে এই জায়গায় মারছে পল্টি। পল্টি বুঝেননি? উল্টে গেছে, ঘুরে গেছে। জামাইরে কি কয়? আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো ওর শাস্তি কি হওয়া উচিত? দেখছেন নি কারবার? শরীর মার, বড় গলা। এই অপরাধ করছে কি? জোরে কন। চাপাইতেছে কার কান্দে? আহা, হুজুরের কান্দে কইলি কি তোমার সমস্যা? কও দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? দোষ করছে নিজে, চাপায় হুজুরের কান্দে। পুরাই হাসিনা স্টাইল। কথা কন। আচ্ছা একটা কথা কন তো,
জুলাইখা বিচার দিল না জামাইয়ের কাছে। বিচার যে দেয়, রায় কি সে দেয় না আদালত? তাই না? কিন্তু এখানে জুলাইখা নিজেই রায় দিতেছে। হয় ওরে আয়নাগরে ঢুকান। আয়নাগর করতে গাইল আবার ওই সময় আরে আসিল নাম আর একটা আসলো আর কি। অথবা রিমান্ডে নিয়ে কঠিন একটা মাইল লাগাইয়া দেন। রায় দিতেছে জুলাইখা। কিরে ভাই, বিচার যে দেয় সে রায় দেয়, ও দিতেছে যে এটাই তো হয়েছে হাসিনার আমলে। মামলা করছে রাষ্ট্রপক্ষ, রায় দিবে আদালত, কিন্তু আদালত রায় দেওয়ার সুযোগ পায় না। এই রাষ্ট্রপক্ষই রায় লেখা পাঠায়া দিছে, আদালত খালি পইরা শোনায়া দিছে। এই কামগুলা কখন হয়? যখন ক্ষমতার অপব্যবহার হয়। বিচার তো দিছে জুলাইখা, রায় তো দেওয়ার কথা জুলাইখার স্বামী, কিন্তু ক্ষমতার অপব্যবহার কইরা জুলাইখা নিজেই রায় দেয়া দিতেছে। হয় ওরে জেলখানায় ঢুকান অথবা রিমান্ডে নিয়ে কঠিন একটা মাইল লাগাইয়া দেন। কেন রিমান্ডে নিয়ে মাইল লাগাইলে কি হইব? অনেক সময় রিমান্ডে এমনও হয় যে অপরাধ করে না, সেও ডরে, মাইলের ডরে করছি। ওই জন্যই তো বলাবেন কিসা বানাইছে গল্প। আন্তর্জাতিক পুলিশ সারা দুনিয়ার পুলিশের স্যাম্পল চাইছে যে আমরা পুলিশ, কোন দেশের পুলিশ কতটা চৌকস, অপরাধী ধরার ক্ষেত্রে কতটা পারদর্শী আমরা পরীক্ষা করব। একজন পুলিশ তলব করছে। সব দেশের পুলিশ যায় হাজির হয়েছে, ওই সবটিকে জঙ্গলে ঢুকাই দিছে। কি কাম কি? বলে আধা ঘন্টার মধ্যে একটা করে শিয়াল ধরে লইবা। যে আগে আনতে পারবে বুঝতে হবে ওই দেশের পুলিশ খুব পাক্কা। বিশেষ এক দেশের পুলিশ, আমি দেশটার নাম বলবো না, আমারও তো একটা ইজ্জতের ব্যাপার আছে না, নাম বললাম না। ওই দেশের পুলিশ 10 মিনিট পরে যায় একটা কুত্তা ধরে লইছে। আনছে কি? পাঠাইছে কি আনতে? কিরে ভাই তুমি কি করলা? এটা তোমারে পাঠাইছে শিয়াল আনতে, তুমি কুত্তা আনছো কেন? তো বলে স্যার টাইম কতক্ষণ? আধা ঘন্টা। 10 মিনিট হয়ে গেছে, আরো তো 20 মিনিট আছে। আমারে আরো 10 মিনিট সময় দেন, আমি কুত্তাটার একটু রিমান্ডে নেই, নিলেও নিজেই কইব আমি শিয়াল। এমন রিমান্ড গেছেনি বাংলাদেশে? এমন কথা কর না। আমাদের কলেজের টুকরা বাচ্চাগুলা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, দিনের বুঝ দিচ্ছেন আল্লাহ তাআলা। এখন পুলিশের পক্ষ থেকে জঙ্গির আলামত আসছে। কি জঙ্গি? টাকনোর উপরে কাপড় পরে, প্যান্ট, দাঁড়ায় পেশাব করে না, বিড়ি সিগারেট খায় না, নেশা করে না, মেয়েদের সাথে আড্ডা দেয় না। এই ফজরের নামাজের সময় আমাদের এই কলিজার টুকরা বাচ্চাগুলারে জঙ্গি বইরা পুলিশ নিয়ে ধইরা এমন পিটুনি দিছে, সইতে না পাইরা, বাচ্চা মানুষ সইতে না পাইরা যা যা শিখায় দিছে তা বলেছে। কি? পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে আমাদের যোগাযোগ আছে, আন্তর্জাতিক জঙ্গি গ্রুপের সাথে আমাদের যোগাযোগ আছে। এগুলা ভিডিও করে বাবার দেশে পাঠায়া দিছে যে দেখো আমরা জঙ্গি দমনে কতটা কঠোর। এগুলা কইরা ক্ষমতায় থাকা যায় নাই। আরে আল্লাহ যারে নামাইতে চায়, দুনিয়া সব তার পক্ষে থাকলেও তাকে নামাইতে রাখতে পারবে না। আর জুলুম আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহ জুলুম ছাড়তেন, ছেড়ে দেন না। সবাই ভবিষ্যতে যারা আসতে চায় ওরা যেন বিষয়গুলো খেয়াল করে দেখে। আল্লাহর হস্তে দিনকে কেন্দ্র করে দিনদারদের উপর কোনো টর্চার করবা, খোদার কসম ওই আমেরিকার পা চাইটা ক্ষমতায় থাকা যাবে না। আল্লাহ যখন লাথি দিয়ে বিদায় করবেন তখন ভাতটা রাইন্দা খাওয়ারও টাইম পাইবা না। মুহতারাম হাজরিন, খেয়াল করি হাসর মাঠে মানুষের শ্রেণী কয়টা মনে আছে? আচ্ছা এই বিষয়টা আমি শেষ করলাম। নবীদেরকে বাঁচান কে? এটা কর। এই এক শ্রেণী বিনা হিসাবে জান্নাতে যাবে না। আরো আছে, আমরা ওইখানে গেলাম না, আমরা শুধু প্রকারটা দেখাইতেছি। মূলত এই প্রথম প্রকার আমার মূল টার্গেট না। আলোচনার মূল টার্গেট হচ্ছে দ্বিতীয় প্রকারটা। ওইটা কোনটা? যাদের গুনার পাল্লায় গুনাহ আছে কিন্তু নেকির পাল্লা খালি, একটা নেকিও নাই। কিরে ভাই এইটা কিভাবে সম্ভব? একজন মানুষ সারা জিন্দেগি একটা ভালো কাজই কি করে নাই? মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য অপরাধী হচ্ছে বেড়া ফেরাউন। কোন ফেরাউন? কথা কয়
আগে আমরা এরকম ভাগ করে বলা লাগতো না। আগে ফেরাউন বললে মানুষ ওইটারে চিনত। এখন ফেরাউন বললে মানুষ হুজুর কোনটার কথা কইতাছেন, বেটাটা না বেটিটা? ওই জন্য আমরা একবারই ভাঙ্গা কয়া ফেলি। বেটা ফেরাউন মানব ইতিহাসের অন্যতম জঘন্য ব্যক্তি। সে কি জীবনে কোনো ভালো কাজ করে নাই? এ কথা কয় না। এ হুজুর কথা কও না কেন? করছে না করে নাই? কি করছে? না, আমি আপনারা আটকানোর জন্য না, জানার জন্য। কি করছে জানেন না? না, আরে আপনারা তো একজন মাদ্রাসার ছাত্র পালতে চান না। আর ফেরাউন নাই একজন নবী মুসা আলাইহিস সালামকে নিজের ঘরে লালন পালন করেছে। এটা কি কম বড় কাজ? কথা কন। কিন্তু সবই গেল কই? আমরা যে বললাম নেকির পাল্লা একটাও নেকি নাই, সওয়াব গেল কই? বলে এটাই হলো বুঝার বিষয়। ঈমান ছাড়া আল্লাহর কাছে কোনো সওয়াব হিসাব হয় না। আমি প্রশ্ন একটা করব, জবাব যেন দেওয়া আপনাদের সহজ হয়, আমি একটা গ্রাউন্ড তৈরি করলাম। এবার আপনারাই বলেন, গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লা শূন্য, একটা নেকিও নাই, তারা কারা বলেন তো? তাদেরকে আমরা কি বলি? জোরে বলেন, আরো জোরে। হ্যাঁ, কথা তো ঠিকই আছে, কিন্তু এত সহজ বিষয় লইয়া আমার এত ঘুরাঘুরির কাম নাই তো আমার খেয়াল লইয়া। এটা তো খুব সহজ হিসাব, আপনারা জানেন। এই বিষয় বলার জন্য আমি আপনাদের সামনে এটা পেশ করি না। এই জন্য আপনাদেরকে দিয়ে আগে বলা হয়েছে যেন আপনারা একটা সাইড হয়ে যান, রাস্তাটা পরিষ্কার হয়, আমি ওই পরিষ্কার জায়গায় আমার কথাটা রাখতে পারি। আমি ওই কাফেরদেরকে নিয়ে আজকে কোনো কথা বলছি না। আমি এমন একটা শ্রেণী নিয়ে কথা বলতে চাই যারা আমার আপনার মতো মুসলমানের নামওয়ালা, নাম মুসলমান, যাদের মৃত্যুর পর জানাজা হয়, কুলখানিও হয়, মৃত্যুবার্ষিকীও হয়, সুবহানাল্লাহ। কিন্তু শরীয়তের মানদণ্ডে দেখলে দেখা যায় তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? কোরআনুল কারীমের সূরা বাকারা আল্লাহ বলেন তাদের পরিচয়, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল। যুবক কথা কও, যদি সমস্ত আমল বাতিল হয়, নেকির পাল্লা যদি খালি হয়, তারা কই যাবে? কোথায়? হিসাব সহ না ছাড়া? হিসাব ছাড়া কেন? পাল্লা একটা খালি। হ্যাঁ, ওইটাই শুনতে চাইছি, হিসাব ছাড়া কেন? মুরতাদরাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে মুরতাদ কারা? এই গভীর রাতে এই সূক্ষ্ম কথা বলার মতো পরিবেশ নাই। মুরতাদ কারা ওই পরিচয় দিতে গেলে আমার ভোর রাত হবে। আমি ওই পরিচয় এখন দিচ্ছি না আপাতত। মুরতাদের একটা সরল অর্থ বলে ওইটার উপর ভিত্তি করে কিছু কথা আগাতে চাই। আমার সাথে বলেন, মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, বা সোজা কথা বলেন মুরতাদ মানে? সবাই বলেন, হ্যাঁ পিছনে তোমরা কও, মুরতাদ মানে যারা ইসলাম থেকে, আর যারা মসজিদ থেকে বের হয়ে গেছে ওই পিছনে থাক না, বসো লগে একটু তাল তাল দিও তো আমরা বুঝবো যে সামনে পানি দেখে আসো না, নদীর ওই পারে আছে এরা না। ঠিক আছে, বসে থাক। বলেন এবার ঠিক করে, ইসলাম থেকে যারা বের হয়ে গেছে তাদেরকে কি বলে? বলেন বলেন ভাইও শোনেন, এটা খুব সহজ কথা, কিন্তু বিষয় এটা বলার জন্যও প্রসঙ্গটা আনি নাই। আমি কি বলতে চাচ্ছি, কি বুঝাইতে চাচ্ছি, একটু সূক্ষ্ম কথা, একটু মনোযোগ লাগবে বুঝার জন্য। একটু দিবেন, আমার একটু মনোযোগ দিবেন, অল্প একটু দিবেন। চলে ভাষা ভাষা কথা বলা যাবে না, একটু মনোযোগ লাগবে। আলেমদেরকে যদি দায়িত্ব দেন
যে গত 100 বছরের শ্রেষ্ঠ 10 জন আলেমের নাম দেন। এই যে ছোট্ট একটা লিস্ট, আলেমের শর্ট লিস্ট, আমার বিশ্বাস অধিকাংশ আলেম একজন মানুষের নাম লিখবেন শ্রেষ্ঠ আলেমদের কাতারে, তিনি হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। শেখ আবুল হাসান আলী নদভী প্রায় 40 বছর আগে একটা কথা লিখে গেছেন। আমাদের বড়দের কত নিখুঁত দূরদৃষ্টি। হযরতের লেখা যখন পড়ি আমার কাছে মনে হয় কি জানেন, হযরত 40 বছর আগে লেখেন নাই, হযরত বর্তমান বাংলাদেশের দিকে তাকায়া তাকায়া এই লেখাটা তৈরি করছেন। কি সেই কথা? শেখ আবুল হাসান আলী নদভী বলে, মুরতাদ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হয়েছে, সাহাবীদের যুগেও হয়েছে, এই যুগে হচ্ছে তার চেয়ে 1000 গুণ বেশি। একটা বিষয় আপনাদের অনেকের একটু খটকা লাগতে পারে, আমি একটু খটকাটা পরিষ্কার করি, যে নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, বলে কি? হ্যাঁ হয়েছে। প্রমাণ নেন, প্রমাণ। আমাদের কোনো কথা আলহামদুলিল্লাহ শুরু থেকে আপনি খেয়াল করলেই দেখবেন প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। হয় কোরআনের প্রমাণ পাবেন, অথবা হাদিসের প্রমাণ পাবেন, অথবা দুনিয়ার যে প্রমাণগুলো আছে আপনাদের সামনে যারা আপনারা জানেন ওইটা দিয়ে প্রমাণ দেব ইনশাআল্লাহ। নবীজি মক্কা বিজয়ের দিন যখন মক্কায় ঢুকেন, সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো প্রতিশোধ নিব না, সব মাফ করে দিলাম। কিন্তু নবীজি কিছু কুলাঙ্গারের নাম বলেছিলেন, এদেরকে ছাড়া যাবে না, এদেরকে যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এই এলাকারা আরেক বিশ্ববিখ্যাত আরিফ শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির এক বিখ্যাত কিতাব আছে, ওলামাদের কাছে পরিচিত, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম আনছেন। কয়জন? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিরা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবায়রাহ বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হারিস ইবনে তলাতিল, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, কাব ইবনে জুহাইর। নবীজি 15 জনের নাম বলেছেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এক একটা এক এক দিকে পালাইছে, কিন্তু এক চরম বাটপার আব্দুল্লাহ ইবনে খাতাল যায় পালাইছে কই জানেন? কাবা শরীফের গিলাফের ভিতরে। কেন তুই আর জায়গা পাইলি না? তুই জানোস না মুসলমান মক্কায় ঢুইকাই কাবার কাছে যাবে? তুই এই জায়গায় কেন গেলি? কি মনে করছেন ও বোকা? না না, ও বাটপার। ও মনে করছে কি জানেন, কাবা, কাবার গিলাফ এটা মুসলমানদের আবেগের জায়গা। মুসলমানদের আবেগ দিয়ে যদি আমি নিজের জড়াইতে পারি তো মুসলমান মনে হয় আমারে ছেড়ে দিব। যেই চিন্তাটা এখন কিছু ভণ্ড রাজনীতিবিদ করে, সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে, খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, কিন্তু যেই না নির্বাচন আসে ওরা জানে এই টুপিটা মুসলমানদের আবেগের জায়গা, ওরা জানে এই হিজাবটা মুসলমানদের আবেগের জায়গা। যেই নির্বাচন আসে পিছনে সব বাদ দিয়া এখন একটা টুপি লাগায় এখন হযরত পুরা হাসান বসরি হয়ে যায়। কথা কন, কথা কন। আপনাকেও বদ অভ্যাস আছে, আপনারা ঠিক বলেন এখানে আর ভোট দেন যায় ওখানে, এটাও ঠিক না? কথা কন। এই 2 নম্বরই ঠিক আর চলবে না ইনশাআল্লাহ। একটু ঘুরে দাঁড়ানোর সুযোগ আসছে না? বলেন, বলেন না কথা? একটু ঘুরে দাঁড়ানোর সুযোগ আসছে, আসছে। সব দেখা শেষ হয় নাই। সোনার বাংলাদেশ দেখা শেষ, স্বপ্নের বাংলাদেশ ওটাও দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ ওইটাও দেখা শেষ, স্মার্ট বাংলাদেশ আরে এই স্টেজ শুদ্ধ ভাঙ্গা শেষ। কিরে পোলাপান মনে আছে? সব তন্ত্র মন্ত্র আমাদের দেখা শেষ, একটাই দেখার বাকি এবং ওইটাই দেখতে চাই, সেটা হচ্ছে আগামীর বাংলাদেশ হোক খেলাফতের বাংলাদেশ,
কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। চাই কি চাই না? ভাবে তো লাগে না। হ্যাঁ চাই, ভাবে লাগে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে খাতাল যে লুকাইছে, নিচে দিয়া তোর পা দেখা যায়। বলত তো মাথায় তো নাই কিচ্ছু। ওই ছোটবেলায় একটা গল্প শুনছিলাম, পোলাপাইট বল মুড়ে, তোর আবার হাসাহাসি করবি না তো, দেখিস মুরব্বীরা আছে, হাসিস না। নতুন বউ গেছে শ্বশুর বাড়িতে, শ্বশুরের সাথে মাটিতে বৈশাখ খাইতে বসছে। আমাদের গ্রামের অঞ্চলে বলে পিড়া। পিড়া আপনাদের কি বলে? পিড়া বলে? হ্যাঁ, খাট। ওই নিচে ছোট এরকম খাট, ওই খাটের মধ্যে খাইতে বসছে। তো স্বাভাবিক একটা জিনিস, এটা সবারই আছে, এটা হাসারও কিচ্ছু নাই। তারপরেও শুনতে শ্রুতি করতো, আমি একটু ঘুরাইয়া কমো আর কি, তোরা উল্টাইয়া পড়িস। দপা আইছে, দপা উল্টাইয়া উচ্চারণ করিস। এখন আওয়াজ তো হইছে, নতুন বউ শ্বশুরের সামনে শরম লাগছে না? তো এই যে আগে তো টিনের প্লেটে মানুষ ভাত খাইতো না, টিনের প্লেট দেখছেন? বউ এখন বৈশা বৈশা কি করে, আঙ্গুলটা দিয়ে এই প্লেটের মধ্যে এরকম জোরে জোরে গুতা মারে, আর ক্রত ক্রত আওয়াজ হয়। মানে শ্বশুরে বুঝাইলো, আব্বা আগে যে আওয়াজটা হয়েছে আপনি যেটা মনে করছেন ওইটা না, মা তার আঙ্গুলের আওয়াজ। শ্বশুর দেখলো এই বেড়ি তো আমারে মাঝে মাঝে ধোকা দেওয়ার চেষ্টা করবে, শরমটা আগে ভেঙে দেবে। শরমের কি আছে, সবারই তো আছে। তো শ্বশুর বলে, বৌমা আওয়াজটা নাইলে ঢাকলা, গন্ধটারে কি করবা? এই আব্দুল্লাহ ইবনে খাতালের গল্প যখন পড়ি কিতাবে, তখন আমার ওই বেড়ির কথা মনে পড়ছে। হারি এরে গাদা, কাবার গিলাফ দিয়া বডি নাইলে ঢাকলি, পাড়ি কি করবি? পা তো দেখা যায়। সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহা দেখছেন, পা দুইটা দেখা যায়। কিরে তুই লুকাবি কেন? নবী সবাইরে মাফ করছে, তুই কারা লুকাইলি? নিশ্চয়ই আসামি, ওয়ারেন্ট হয়েছে যার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি। হযরত আলী খোলা তরবারি নিয়ে দিয়েছেন দৌড়। আরো দুই সাহাবী দেখছেন আলী যে দৌড় মারছে, কেন দৌড় মারছে জানে না। ওরা চিন্তা করছে আলী খামাখা দৌড় দেওয়ার পাবলিক না, নিশ্চয়ই কাস্টমার একটা পাইছে, ওরাও কিছু না দেখে আলীর সাথে দিছে দৌড়। ওরে বাইর করা হয়েছে, বাইর করে দেখে যে আরে এটা আব্দুল্লাহ ইবনে খাতাল, আসামি এক নম্বর। হযরত আলী একদম জায়গায়, কারণ তাদের ব্যাপারে সিদ্ধান্তটা এমনই ছিল, মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। এরা মালউন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধইরাই হত্যা করতে হবে। হযরত আলী একদম জায়গায় কল্লাটা ফালাইয়া মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের ঠিক মাঝখানে বর্ষা গেড়ে, বর্ষার মাথায় কল্লাটা ঝুলাইয়া দুনিয়ার মানুষকে দেখাইছেন, আল্লাহর নবীকে যারা গালি দেয় ওদের শাস্তি এইটাই হওয়া উচিত। দোস্ত, আমরা একটা বিষয়ের প্রমাণ দিচ্ছিলাম যে নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। এই যে আব্দুল্লাহ ইবনে খাতাল আসছে, এই আব্দুল্লাহ ইবনে খাতাল মুসলমান হয়েছিল, মদিনাতে ছিল। মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে মক্কায় পালায় আইসা ইসলাম ত্যাগ করে, শুধু ত্যাগ করে নাই, নবীজিকে গালাগাল কবিতা লিখেছে, নিজের বাদী করতো না, কোরাইনাকে দিয়া গান গাওয়াইতো, নাচাইতো, এই ছিল তার পেশা। এই জন্য সে ছিল মৃত্যুদণ্ডের আসামির মধ্যে এক নম্বর আসামি। কি পাইলাম, কি বুঝলাম? ওই যে নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, বুঝে আসছে কথা? সাহাবীদের যুগেও বের হয়েছে, এই যুগে হাজার গুণ বেশি বের হচ্ছে। শেখ আবুল হাসান আলী নদভী বলেন, রে পার্থক্য কি? এই পার্থক্য শুধু সংখ্যার পার্থক্য না, এক ভয়ঙ্কর পার্থক্য। কি সেটা? ওই যুগে যারা মুরতাদ হইতো ওরা নিজেরাও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হইতো সমাজও জানতো ও ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আফসোস, হাজার গুণ বেশি মুরতাদ মানুষ এই যুগে হচ্ছে, সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যে সমাজে মুরতাদ হয়েছে সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। প্রমাণ লন, প্রমাণ, উদাহরণ শোনেন। 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। ওই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব কুৎসিত জঘন্য লেখালেখি করছিল,
সারা বাংলাদেশের সব শ্রেণীর ইমানদার তৌহিদি জনতা আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদার নেতৃত্বে যখন ফুঁসে উঠল, ওই সময়ের কথা, এদেশের কিছু ইমানদার যুবক প্রকৃতভাবেই যারা নবীকে ভালোবাসতো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই যুবকদের ঈমান ছিল আমি হাসান জামিলের ঈমানের চেয়ে মজবুত। কারণ নবীর প্রেমে ওরা যে কাজটা করতে পেরেছিল আমি পারি নাই। ওরা কি করেছিল? ওই সময়ের এক নাস্তিক রাজীব হায়দার, থাবা বাবা যে চালাতো, ওই রাজীব হায়দারকে ওরা হত্যা করেছিল। হ্যাঁ, আল্লাহর নবীকে যারা গালি দিবে ওদের শাস্তি এইটাই হওয়া উচিত। কথা বলেন না? আমরা আপনাদেরকে আইন হাতে তুলে নেওয়ার জন্য উৎসাহিত করছি না, বাকি শাস্তি এটাই হওয়া উচিত। আমাদের হৃদয়ের ব্যথাটা ওরা জানুক না, মিডিয়ার মাধ্যমে শুনুক না। ওরা ওদের বাবা মাকে যতটা ভালোবাসে, সন্তানকে যতটা ভালোবাসে, আমরা ইমানদাররা আমাদের নবীকে তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসি। ওদের বাচ্চাকে গালি দিলে ওদের কষ্ট লাগে, আমাদের নবীকে গালি দিলে আমাদের কলিজায় রক্তক্ষরণ হয়। সেই জায়গা থেকে আমাদের দাবি, আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, ওই লামসাম আমাদেরকে বুঝানোর জন্যে, ধোকা দেওয়ার জন্যে গ্রেফতার সাময়িক কইরা জার্মান পাঠাইয়া দিবা, ওই 2 নম্বরই বাদ দিয়া একটা আইন করো, আইন। এইটাই দেশের সকল ইমানদারদের চাওয়া। আল্লাহর নবীকে যারা গালি দিবে ওদের সাময়িক গ্রেফতার, এইরকম কোনো সামান্য শাস্তি আমরা চাই না। আমাদের সকলের দাবি একটাই, নবীর দুশ্মনের শাস্তি হচ্ছে ওদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। মুহতারাম হাজিরিন, এই আওয়াজ উঠাইতে হবে খুব জোরে সোরে ইনশাআল্লাহ। ওই রাজীব হায়দার নবীকে গালি দিছে, সে মুসলমান আছে, এরা মুরতাদ হয়েছে। জোরে কন, শুধু মুরতাদ না, জঘন্য মুরতাদ। অথচ সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। বলে প্রমাণ, পলাতক শেখ হাসিনা সেদিন সংসদে দাঁড়াইয়া কি বলেছিল? রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউজুবিল্লাহ, কি আপনার বাড়িতে যায় পড়বে? আমার নবীরে যে গালি দেয়, আমরা তো তাকে মুসলমানই মনে করি না, শহীদ হইব থেকে আবার, বরং তাকে যারা শহীদ বলবে ওদের ঈমান নিয়ে আমাদের সন্দেহ আছে। কথা বলেন, কেন বলল? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়েছে। দ্বিতীয় প্রমাণ, শাহবাগের জানাজা হয়েছে, কাফেরের জানাজা হয় নাকি? জানাজা কেন হয়েছে? সমাজ জানে না ও ইসলাম থেকে বের হয়ে গেছে। তবে কাজ একটা হয়েছে মাশাআল্লাহ। আপনারা অনেকে চিন্তা করবেন, হুজুর আপনাকেও দোষ আছে, আপনার মতো কোনো হুজুরি তো যায় জানাজাটা পড়াইছে, আপনারা না গেলে তার জানাজা হইতো না, এমন চিন্তা করেন তো পয়সা পয়সা না। বাইরে আমার ভাইটাকে জোর করে নেওয়া হয়েছে জানাজা পড়াইতে, ওই বেচারা যাইতে চায় নাই। ওরা ওদের ক্ষমতার দাপট দেখাইছে। মাওলানাও মাওলানার দাপট একটা দেখাইছে, কি জানেন? সর্বোচ্চ শক্তি দেখাইয়া দিয়েছে, ওযু ছাড়া নামাজ পড়ে। কি করবো বেটা, ঈমান হারাইব নাকি? পরদিন পত্রিকায় আসছে সুবহানাল্লাহ, তাকবীর দিছে 3টা। বলাবেন কথা কও, জানা যায় তাকবীর কয়টা দিছে? কয়টা? আমি এক আল্লাহর বান্দারে জিজ্ঞেস করলাম, আচ্ছা পেছনে এত মানুষ, কেউ ভুল করে নাই ভাই? জানাজার তাকবীর 3টা হয়েছে, একটা বাকি আছে, কেউ ভুল করে নাই? তো আল্লাহর বান্দার জবাবটা দিছে বড় দামি মজবুত। কি কয় জানেন? কয় পেছনে যে খাটাসগুলা দাঁড়াইছে ওরা জানলে না জানা যায় তাকবীর কয়টা। সমাজ জানে না ও ইসলাম থেকে বের হয়ে গেছে। উদাহরণ নম্বর 3, এটা বলে আমি অন্যদিকে যাব, খেয়াল করেন। বাংলাদেশের অবস্থা হইল, এক ইস্যু আসে, পেছনের ইস্যু টিস্যু হয়। কথা কন, ইস্যু একটা আসে, আগের ইস্যু কি হয়ে যায়? টিস্যু হয়ে যায়, যে টিস্যু হয়ে যায়। বাংলাদেশের বিগত দিনগুলোর সবচেয়ে ভাইরাল ইস্যু যেটা, সেটা হচ্ছে বেগম জিয়ার দুনিয়া থেকে চলে যাওয়া। আল্লাহ মুহতারাম আমার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার ভুলগুলো মাফ করে দেন। তিনি অনেক ভালো কাজও করেছেন। সবচেয়ে বড় ভালো কাজ, এটা আমার হৃদয়ের কথা, আমি কোনোদিন শুনি নাই এই মানুষটা আলেম ওলামাদের দিকে ইঙ্গিত করে কোনো কটু কথা বলেছেন, আমার জিন্দেগিতে আমি শুনি নাই। এটা একটা ভালো গুণ তার। সুযোগ পাইলেই যারা আমাদেরকে খোঁচাইছে, আমাদের রক্ত নিয়ে উপহাস করেছে, আমরা বলে শাপলা চত্বরে রং মাইকা শুয়ে আসিলাম, বলে নাই? কথা কন, বলে নাই? আলহামদুলিল্লাহ, এই মানুষটা জিন্দেগিতে এমন কোনো কটু কথা খোঁচানো ওলামাদের ব্যাপারে আমি শুনি নাই। কেউ শুনলে আপনারা জানেন, আমি জানি না। এই জন্য আমি তার জন্য দোয়া করি।
আরেকটা তার বিশেষ গুণ কি ছিল জানেন? আধিপত্যবাদী ভারতের কাছে কখনো মাথা নত করে নাই, আপোষ করে না। এই জন্য তাকে আপোষহীন নেত্রী বলা হয়। পা চাটাচাটি আর গোলামি করে নাই, দেশকে বেসেছেন বলেই, তাদের কথা মতো চলেন নাই বলেই তার এত কষ্ট তারা দিয়েছে তাকে। এগুলা কেন বলতেছি? তাদের পরবর্তী প্রজন্ম যেন তার থেকে শিক্ষা নেয় যে আমার মা এতটা জনপ্রিয় কেন ছিলেন। এই জনপ্রিয়তার মৌলিক কারণগুলো হচ্ছে এটা, ইসলামের বিরুদ্ধে কোনো বক্তব্য শুনি নাই, ওলামাদের বিরুদ্ধে কোনো বক্তব্য শুনি নাই, ভারতের ব্যাপারে আপোষ করতে দেখি নাই। এগুলা তার গুণ ছিল, গুণ। এই গুণের কারণে তিনি এতটা জনপ্রিয়তা পেয়েছেন। এখন যারা আছে তারাও যদি জনপ্রিয়তা পেতে চায় এই গুণ ধারণ করতে হবে। কেন? এটা হযরত হাফিজজির বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা আল্লামা গওহরপুরীর বাংলাদেশ, এটা আল্লামা আহমদ শফির বাংলাদেশ। এদেশের মানুষ ভোট যাকে দেয় দেয়, কিন্তু ইমানের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে ওরা লাথি মারতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই ইস্যুর আগে, বেগম জিয়ার দুনিয়া থেকে যাওয়ার ইস্যুর আগে আরেকটা গরম ইস্যু ছিল তারেক জিয়ার দেশে আগমন। মনে নাই আপনার? তারও আগের একটা গরম ইস্যু ছিল আমাদের ভাই ওসমান শরীফ বিন হাদি রহিমাহুল্লাহর শাহাদাত। আল্লাহ আমার এই কলিজার টুকরা ভাইয়ের শাহাদাতকে কবুল করেন। এইটার আগে কিন্তু আরেকটা ইস্যু ছিল গরম, আস্তে টিস্যু হয়ে গেছে। কি সেটা? সেটা ছিল আউল বাউল ফাউলদের ইস্যু। বলেন তো শব্দগুলা। আউল বাউল, আসলে তো মাঝখানেরটাই খালি বাউল। দুই পাশে আমি দুই শব্দ লাগাইছি কেন? বাউলরা যেন না ভয় পায়, ওরা একা না ভাই, তোরা একা না, তোকে দুই পাশে বডিগার্ড আছে। এক পাশে আউল মশাইরে রাখছি, আরেক পাশে ফাউল মশাইরে রাখছি, তুই মাঝখানে আসস, ডরাইস না। আউল বাউল। এদেশের বহু মানুষ মনে করে বাউলরা খালি মুসলমান না, হাই লেভেলের আধ্যাত্মিক মুসলমান। আমি বাউলদেরকে নিয়ে লেখাপড়া করছি। ধানমন্ডি 1 নাম্বার আমাদের প্রতিবেশী এক নাস্তিক ছিল আহমদ শরীফ, ওলামাদের মনে থাকার কথা, তাসলিমা নাসরিনের মতো তার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। ওই নাস্তিক আহমদ শরীফের একটা বই আছে বাউল তত্ত্ব নাম। মুসলমান হওয়ার দরকার নাই, সুস্থ মস্তিষ্কের কোনো বেঈমানও যদি ওই বইটা পড়ে তো থুতু মারবে, বলবে আরে মানুষ তো দূরের কথা, কুত্তার শুয়োরের রুচিও তত নিকৃষ্ট না, ওদের রুচিটা যত খারাপ, এতটা নোংরা। মুসলমান হওয়ার তো প্রশ্নই আসে না, এরা নিকৃষ্ট শ্রেণীর মুরতাদ। অথচ এদেশের বহু মানুষ মনে করে সমাজ জানে না এরা মুরতাদ। বলে সমাজ যে জানেন আপনি প্রমাণ দেন। হ্যাঁ, আমি আগেই তো বলেছি প্রমাণ ছাড়া কথা বলবো না। কিশোরগঞ্জে এক পাগলা আছে নেতা, জানেননি সেটা? হ্যাঁ, ফজু পাগলা। মা গো মাশাআল্লাহ, খবর আছে সবার। আমি কিন্তু নাম বলি নাই, আমি ফজু পাগলা নাম বলছি। আমি ফজু পাগলা বলছি মানে আপনি শুনছেন? আমি কিন্তু ফজু পাগলা বলি নাই। আমি কারো নাম বিকৃত করা বলতে রাজি না। আমি তো ফজলুর রহমান সাহেব বলি। ফজু পাগলা তো আপনারা বললেন, আমি ফজু পাগলা বলছি দোস্ত, বলি নাই। আপনারা সাক্ষী, আমি কিন্তু ফজু পাগলা বলি নাই। ফজু পাগলা বলছে এখান থেকেই আমার মুরব্বী বাজা নেই। ওই বেটা কি কইছে শুনছেন? কদিন আগেই বেরিয়েছে ভিডিও। ওই যে এক বাউল আবুল সরকার, যার বক্তব্য নিয়ে হইচই শুরু হয়েছিল, জঘন্য কিছু কথাবার্তা বলছে। কিন্তু এই ফজলুর রহমান সাহেব কি বলে জানে? যে আবুল সরকারের বক্তব্য নিয়ে এত বিতর্কের কারণ কি জানো? কারণ হচ্ছে এই মোল্লারা আবুল সরকারের বক্তব্য বোঝার মতো যোগ্যতাই এদের নাই। তার মানে বুঝছেন, এরা এই লেভেলের মুসলমান। আপনারা তো দূরের কথা, ওলামারাও ওই লেভেলে বুঝতে পারে নাই, অথচ মুরতাদ। তারা যে চিন্তা লালন করে মুরতাদ। ভাই, কথা এই পর্যন্তই শেষ না। নাস্তিকতার চর্চা হচ্ছে ধাপে ধাপে, ব্যক্তি, গোষ্ঠী, দল। কিন্তু এখন এক চূড়ান্ত পর্যায়ে আমরা আছি। আমাদের গুনার শাস্তি এটা। এখন আমাদের কাঁধে এমন এক সরকার চেপে আছে যাদের হাত ধরে এখন বাংলাদেশে নাস্তিকতার চর্চার ব্যক্তি পর্যায়ে গোষ্ঠীগতভাবে হচ্ছে না,
এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনি বলবেন কেমনি আন্দাজি বলেন? আমি আন্দাজি বলি না, আমি আগেও বলেছি আমি আন্দাজি কথা বলি না। প্রমাণ লাগলে আপনি কয়টা নেবেন প্রমাণ? আমি ছোট্ট একটা প্রমাণ দিই, এটা যদিও জটিল প্রমাণ, আমাদের মুরব্বীরা অনেকেই বুঝবেন না, তারপরে বলে দিই যুবকরা বুঝবে, অসুবিধা নাই। ট্রান্সজেন্ডার একটা ইস্যু ছিল, মনে আছে আপনাদের? এটা শুধু ইমান বিধ্বংসী কোনো কালচার না, এটা সমাজ বিধ্বংসী একটা কালচার। ছেলে ছেলে বিয়ে, সোজা কথা, নাউজুবিল্লাহ পড়েন। এই ইউনূস সরকার এটাকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করছে। আমি বললাম কোথায় করছে, প্রমাণ দেন। তো শুনেন, বাংলাদেশে 65,500 প্লাস প্রাইমারি স্কুল আছে। কি আছে? প্রাইমারি স্কুল। আচ্ছা, আমরা তো মোল্লা মুন্সি মানুষ, বাইরের দুনিয়ার খোঁজখবর এত জানি না, চার দেয়ালের ভিতরে থাকি। তো আপনারা যারা স্কুলে পড়ছেন, এই তোরা কথা কইস, এই প্রাইমারি স্কুলে কি অঙ্ক বই আছে? শিক্ষক তো নাই। আছে তো বলবা, থাকলে বলবা, এটা আবার শর্মার কি আছে? এই বিজ্ঞান আছে, শিক্ষক কি আছে? ইংরেজি শিক্ষক আছে, বাংলা বই আছে। এটা তো আর শিক্ষক লাগে না, বাংলা বইয়েরও শিক্ষক আছে। কি কয়? বাঙালি শিক্ষক ছাড়া বাংলা পড়তারে না। 92% মুসলমানের দেশে বাস করি বলে যে ভাবডালন, আপনাকে লজ্জা থাকা দরকার। সব বই আছে, শিক্ষক আছে। মুসলমানের দেশে একটা অসহায় সাবজেক্টের নাম হচ্ছে ইসলাম শিক্ষা। বই তো আছে, শিক্ষক নাই। বহুদিন থেকে দেশের ধর্মপ্রাণ মানুষের দাবি ছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। অতীতের সমস্ত সরকার আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া এই বিষয়টাই দাবিটাকে এড়াইয়া গেছে। ইউনূস সরকার বৃদ্ধাঙ্গুলি দেখায় নাই, ওরা চেয়েছে দেশের তাওহীদের জনতার কপালে জুতা পেটা করা। কি করছে জানেন? ওরা কদিন আগে একটা প্রজ্ঞাপন জারি করেছিল, কয়েক মাস আগে, যে এই 65,500 প্লাস স্কুলে ধর্মীয় শিক্ষক তো নয়, একজন করে গান আর নাচের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তাওহীদি জনতা উলামাদের দাবির মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছে, সিদ্ধান্ত পরিবর্তন করেছে। কিন্তু চোরাই ছিল চুরি করতে, পায়জামার নেওয়ার সারা পায়জামাটা গিট্টু দিয়ে পড়ছে আর কি, কোন রকম, বুঝছেন না? নেওয়ার বুঝেন তো না, ধীরে ধীরে গিট্টু লাগায়। তো নেওয়ার নাই, কোন রকমে পেসপুস দিয়ে রাখছে, দৌড়ানি দিছে যে ওটা খুললা, পায়জামা খুললা, এখন ওড়াইব না, দৌড় দিব, শেষে পায়জামা রাইকে দৌড় মারছে। এখন তো পায়জামা উঠায় দেখি, হায়, এটা পাশের বাড়ির কাকার পায়জামা। চোর যাওয়ার সময় আলামত রাইখা যায়, কথাটা হইল এটা। ইউনূস সরকার দাবির মুখে এই প্রজ্ঞাপন তো বাজে স্থগিত করেছে, কিন্তু যাওয়ার সময় পায়জামাটা রয়ে গেছে, ধরা খায় গেছে। কি সেটা জানেন? ওই প্রজ্ঞাপনের নিচে দিয়া ছোট্ট করে একটা ধারা ছিল, এটা যে 65,500 প্লাস স্কুলে 1% হারে একজন ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মানিটা কি? মানি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দেওয়া হলো। আমরা যখন মানতে বাধ্য হতাম, কত হাজারো লাখো মানুষ বেঈমান হতো। সে নিজেও জানতো না আমি বেঈমান হয়ে গেছি, সমাজও জানতো না সে বেঈমান হয়ে গেছে। শেখ আবুল হাসান আল নদভীর কথাটা। আরেকটা নতুন ইস্যু, এটা বলে আমি শেষ করবো, আপনারা খুব বেশি অস্থির হয়েন না। নতুন আরেকটা ইস্যু এখন নতুন মাথা চাড়া দিচ্ছে, এটা অনেক দিন থেকেই ওঠে ওঠে ভাব, কিন্তু এই নারীবাদ বান্ধব সরকারের মাধ্যমে এটা নতুন করে মাথা চাড়া দেওয়ার চেষ্টা হচ্ছে। যুবকরা একটা কথা মাথায় রেখো, নারীবাদ একটা শব্দ, এটা হচ্ছে বাংলাদেশের নাস্তিকতার চর্চার যে ময়দান, এই ময়দানে ঢুকার একটা চোরাই পথ। এই নারীবাদের মাধ্যমে বহু নাস্তিকতার চর্চার চেষ্টা হয়। এর মধ্যে একটা হচ্ছে নারী পুরুষের সমান অধিকার। আপনারা কি মনে করেছেন এই দাবিতে ওদের কি উদ্দেশ্য? যে স্বামী যদি টয়লেটে 10 মিনিট কাটায়, তো স্ত্রীকেও 10 মিনিট থাকার অধিকার দেওয়া লাগবে, এই দাবি জানাচ্ছে ওরা? কথা বলে না। আরে না,
শরীয়তের এক শাশ্বত বিধান হচ্ছে ওদের টার্গেট। সূরা নিসার 11 নম্বর আয়াত, আল্লাহর সিদ্ধান্ত লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, বাবা মায়ের রেখে যাওয়া সম্পদে ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল। একটু চিৎকার করে বলতে হবে, এই সিদ্ধান্ত কি হাসান জামিলের? এই সিদ্ধান্ত হেফাজতে ইসলামের? এই সিদ্ধান্ত জামাতে ইসলামের? ইমানদার মুসলমানের সন্তানেরা একটু চিৎকার করে বলতে হবে, এই সিদ্ধান্ত কার? আরো জোরে চিৎকার করে বলো, কার? এই সিদ্ধান্ত যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? বলে ঈমান থাকবে। কিন্তু ওরা এমন অপপ্রচার চালাচ্ছে, সাধারণ মুসলমানের দিলের মধ্যে এখন সন্দেহ সংশয় ঢুকাইয়া দিছে। আমার মুসল্লি বলতে আলাদাভাবে কেন বলছি, আমি আমার জুমার মসজিদে জুমার যে খুতবা দেই, বয়ান যে করি, আমি ওয়াজ কম করি, মসজিদে ওয়াজ কম করি, আমি ওয়াশ বেশি করি। বলেন কি বলছি? ওয়াজের জায়গায় বেশি কি করি? ওয়াশ। ওয়াশ ওয়াশ বুঝো তো না, নাহলে দোলাই করি, দোলাই দিমাগ দিল দোলাই করি। তো আমার মুসল্লি এরকম ধোলাই খাওয়া মুসল্লি, দিলের মধ্যে কোনো সংশয় তৈরি হবে এটা আমার আশা না। কিন্তু এক মুসল্লি এসে একদিন বলে কি, ওস্তাদ হযরত আর যাই কন, একই বাবার ছেলে একই বাবার মেয়ে, ছেলে দুই মেয়ে, এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। ওর কথা শেষ হওয়ার আগে আমি ওর চোখের দিকে তাকায় বলে দিছি, আপনার ঈমানটা নিয়েও আমার কেমন কেমন জানি লাগে। কথা ঠিক আছে না? এই কথা কি আমার না আল্লাহর? যুবক কথা কও না কার? আল্লাহ বলেছেন 22 নম্বর পারার 2য় পৃষ্ঠা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত, আমার রব বলেন, ওয়া কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের কোন বিধান আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। কথা ঠিক কিনা বলেন? তারপরেও আমরা জানি, এই কি ছুটে গেছে তোমার মাইকওয়ালা কি মিস হয়েছে তাড়াতাড়ি দেখো। তারপরেও আমরা জানি আপনাদের কারো কারো ভেতরে সংশয় লাগতে পারে, কি ছুটে গেছে দেখতেছে। হ্যাঁ আসছে। ওই সংশয় দূর করা ওলামায়ে উম্মতের কাজ। আপনারা এই সংক্ষেপে এই দুইটা কথা একটু বুঝেন, আমি ছেড়ে দিব। ওরা চায় কি, ইসলাম দিয়েছে কি, এটা একটু বুঝেন। ওরা চায় সমান বন্টন। বলেন ওরা কি চায়? ছেলেরা আমার সাথে কথাগুলো বলো তোমরা, এই কয়েক মিনিট আমি ছাড়তেছি, বলো ওরা কি চায়? ওরা কি চায়? ইসলাম করেছে ন্যায্য বন্টন। বলো আমার সাথে, ইসলাম করেছে। একটা কথা মাথায় রাখবেন, সমান বন্টন মানে হচ্ছে কেউ না কেউ বঞ্চিত হওয়া। আমার ভাইজান কাপড় কিনছে 6 গজ, নিজের পিচ্চি ছেলে সহ জামা বানাবে। তো মাপ কি, ভাইজানের লাগবে 4 গজ, ছেলের লাগবে 2 গজ। ভাবি বলে কি, তুমি সবসময় আমার পোলাডারে ঠগাও। কই ঠগাইলাম? কই যে 2 গজ আর 4 গজ কাটতেছ, সমান সমান কাটলে কি সমস্যা? আচ্ছা বলেন তো, এই সমান সমান কাপড় কাটলে ভাইজানের জামা হবে? হবে না কেন? কিন্তু ওই জামা গায়ে দিয়ে আর আপনাদের সামনে আসতে পারবে না, ওই ভাবির সামনে থাকা লাগবে। কথা বলেন। আবার বলেন ওরা কি চায়? ইসলাম কি করেছে? এখন ন্যায্য বন্টন আর সমান বন্টন বুঝাইতে তো আমার 3টা পোলা দরকার, 3 সাইজের। তুই সাথে রুমাল, তুমি আসো। 3 ওইটা সাইজটা ঠিক আছে। আরে আয় না রে বেটা, গুলজারা জলদি গুলজার আসো না রে বাবা, তোদের মাইক দেওয়া দরকার শয়তান। ঠিক আছে, দাঁড়াও তোমরা 3 জনে দাঁড়াও, তুমি মাঝখানে দাঁড়াও, সামনে যাও, আরো সামনে যাও না, এত ভাবলো না, তোমাদের কি শয়তানি করো আমার জানা আছে, আরো সামনে যাও। এই 3টার সাইজ একটু খেয়াল করেন। মনে করেন প্রথমটার যেই সাইজ, মাঝখানেরটা 2 ইঞ্চি ছোট মনে করেন, এরপরেরটা আরো 2 ইঞ্চি ছোট। মনে করেন একটা দেয়াল গেছে প্রথমটার থুতনি বরাবর, এই বরাবর চোখ নাক উপরে আছে,
সোজা দেওয়ালটা যখন যাবে তো দ্বিতীয়টার চোখ ঢাকা পড়বে, তাই না? তো নিচে বুঝেন নাই? পরেরটার কপাল শুদ্ধ ঢাকা পড়বে, তাই না? দেয়ালের ওই পাশে এমন কিছু হচ্ছে যে তিনজনেরই দেখা দরকার, কিন্তু দেখতেছে কয়জন? হুজুরের মায়া লাগছে এই দৃশ্য দেখা। ঘরে ইট ছিল 3টা, পাঠায় দিয়েছে, 3টা ইট দিয়ে তোরা দেখার ব্যবস্থা কর। এখন এই 3 ইট কেমনে বন্টন হবে? নারীবাদী একটা দাঁড়ায় গেছে, আমি বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক, এই বাটের বন্টনের দায়িত্ব আমাকে দেওয়া হোক, আমি বৈষম্য করব না, আমি সমান বন্টন করে দিব। ইট 3জনের 3টা দিয়ে দিস। আচ্ছা বলেন তো, 3জনের যে 3 ইট দিল, অত ইট ছাড়াই দেখে, ওর ইটটা লাগতো? মাঝখানেরটারে 1 ইট দিছে, 1 ইট দিয়ে দেখতেছে, কিন্তু ছোট্টটা শেষেরটা যেটা আসতে চায় না, ওরে 1 ইট দিলে ও দেখবে। কথা বলেন, তাহলে সমান বন্টন মানিয়ে শেষেরটা বঞ্চিত হয়ে গেছে। কথা ঠিক কিনা? যদি হুজুরের দায়িত্ব দেন, হুজুর ইসলাম অনুযায়ী বন্টন করে দেন, তো হুজুর বলবে ইসলামের বন্টন নীতি সমান বন্টন না, ইসলামের বন্টন নীতি হচ্ছে ন্যায্য বন্টন। কি ন্যায্য বন্টন মানি? লাম্বাডারে বলবে, বাইরে আল্লাহ তোরে লম্বা বানাইছে, তুই ইট দিয়ে কি করবি? তুই ইট সারাই দেখতেছস, ওরে দিবে না। মাঝখানেরটারে বলবে, তুই তো একটা দিয়েই দেখস, তুই একটা ল। শেষেরটারে বলবে, নে রে বাবা, আল্লাহ তোরে ছোট বানাইছে, তুই 2টা ল। আচ্ছা এইবার বলেন তো, কয়জন দেখবে? কয়জন দেখবে? তাহলে আপনারাই বলেন, সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? যা 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 হয়েছে, কিছু দেওয়া লাগবো? মায়ের মায়ের তাও যদি না বুঝেন, বুঝেন ইসলাম কি করেছে, ওরা কি বুঝছে। হুজুরের 1 ছেলে 1 মেয়ে, আয়সা বাবারে বলে, আব্বু একটু নানার বাড়ি যাবো। যাও তো, পোলা পাইনের একটা ভাব আছে, কিসে ওর কিছু লাগবো আর কি। তো হুজুর কি করছে, মেয়েটারে দিছে 50 টাকা। পোলা পাইন কথা বল, মেয়েরে দিছে কত? ছেলেরে দিছে 100 টাকা। কত দিয়াই একটা কথা বলছে, কিন্তু ওই কথা শোনার আগেই পাশের ফ্ল্যাটে ছিল এক নারীবাদী, এইটা দেখায় হাউকাউ শুরু করছে, এই হুজুররা বড় খারাপ, মেয়ে করে ঠকায়, মেয়ের বেইনসাফি করে, জুলুম করে, এইটা দেখছো মেয়েটারে 50 দিল, ছেলেটারে 100 দিল, হাউকাউ করতে করতে ফেসবুকে দিয়া টিয়া পুরো এলাকা করো। কি হুজুর বৈষম্য করে? অথচ হুজুর ছেলেরা 100 টাকা দিয়ে একটা কথা বলছিল, কি সেটা? আব্বু এই যে 100 টাকা দিলাম না, যাইতে রিক্সা ভাড়া লাগবে 50 টাকা, আসতে লাগবে 50 টাকা, আব্বু ভাড়াটা তুমি দিয়ে দিও। কথা বুঝেন নাই? ভাড়ার দায়িত্ব কার? এখন মেয়ের ব্যালেন্স আছে কত, ছেলের ব্যালেন্স আছে কত? তা আসলে ঠকলো কে, ছেলে না মেয়ে? ইসলামের বন্টনটা এমনই, বাহ্যিকভাবে দেখতে দেখা যায় ছেলেই ঠকছে, কিন্তু আমরা এটা বলবো না, যেহেতু বন্টন কার। কেমনে? এইবার বুঝেন, আমাদের সৈয়দপুর মাদ্রাসার বাজার হবে, বোর্ডিং ম্যানেজার রে হুজুর ডাক দিছে, এই বাজারে কত লাগবে? বলে হুজুর 5000 টাকা লাগবে। কত রে? হুজুর গনে গনে 5000 টাকা দিছে। কি জন্য একটু বলেন তো? বাজার করতে। হুজুরের পিচ্ছে একটা আসতে, আব্বু আমি একটু বাজারে যাই। যাও, হি হি, মানি বুঝেন না? কথা কন না? মানি কি? কিছু চায় তো হুজুর পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বাইর করে কয়, নাও, মজা খাও, মজা। মজা বুঝেন তো না? হাবি যাবে আর কি, মজা খাও। কত? কত? বোর্ডিং ম্যানেজারে দেওয়া হয়েছিল কত? কি জন্যে? জোরে বলে না? পিচ্ছিরে দিছে কত? কি জন্যে? মজা খাইতে। যেই না পিচ্ছির সামনে 100 টাকা ধরছে, পিচ্ছি এমন এক মোচড় মারছে, পুরা 360 ডিগ্রি, তুমি সবসময় খালি আমার লগে কিপটামি করো, 100 টাকা কি হয়েছে বলবি? তা নেব না। আরে কত দিয়ে নিবা? বলে আমার 5000 টাকা দিতে হবে। কত? 5000 কেন? হুজুরে দিছ। আরে হুজুর তো বাজার করবে, তো তাতে কি, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আচ্ছা আপনারাই বলেন, এই যে পিচ্চির মজা খাওয়া গ্রুপ, আমরা এটার নাম দিলাম কি? মজা খাওয়া গ্রুপ যদি বাজার করার গ্রুপওয়ালার মতো সমান দাবি করে, এই দাবিটা যৌক্তিক না পাগলামি? জোরে কন, আরো জোরে, আরো জোরে। তো এইবার ইসলামের বিধানটা বুঝেন। আল্লাহ ছেলেরে ভাগ দিছেন 2, কত?
মেয়েরে ভাগ দিছেন কত? আল্লাহ ছেলেরে ভাগ দিছেন 2, কিন্তু দায়িত্ব দিছেন 4টা। কয়টা? জোরে শেষ কথা আমার, ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আর জোরে, দায়িত্ব কয়টা? মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব 0। বলো বলো, দায়িত্ব। ছেলের ভাগ কত? দায়িত্ব কত? মেয়ের ভাগ কত? দায়িত্ব কত? কেমনি এবার বুঝো। 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর সব ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। কেউ নাই, ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? 2 কেন তাইলে? এই 4 গ্রুপের বাজার করতে, খরচ করতে। তো সংক্ষেপে শুধু আমাকে এতটুকু বলেন, 2 কেন বাজার করতে? বলেন, এতটুকু বলেন জোরে কোন। 2 কেন? ছেলের ভাগ কত? 2 কেন? জোরে কোন। আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব কয়টা? 0 কেমনে? 1 নাম্বার, ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। 2 নাম্বার, ও মেয়ে তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 3 নাম্বার, ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। 4 নাম্বার, কেউ নাই, ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? 0। দায়িত্ব নাই। তো দায়িত্ব নাই, ভাগ কি জন্যে? বলে মজা খাইতে। বলেন না কি জন্যে? কি জন্যে? এইবার 2টারে একসাথে করেন। ছেলের 2 কি জন্যে? বাজার করতে। সাবাস, বলেন বলেন একসাথে সবাই। ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? আবার আবার, ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে বাজারওয়ালার মতো আমারও সমান সমান দেওয়া লাগবে, বলেন তো এই দাবিটা যৌক্তিক না হুজুরের পিচ্চির মতো পাগলামি? আরো জোরে, আরো জোরে। এটা যৌক্তিক দাবি না পাগলামি? এখন এই পাগলামি আমরা গিলবো না লাথি মারবো? আমার দিন শাশ্বত বিধান। আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন একটাও অযৌক্তিক না। যুক্তি বুঝার মতো মাথা আমার নাই। আমি স্বর্ণ মাপার ওই ছোট্ট পাল্লা দিয়া আমি গেছি হিমালয়ে মাপতে, তো পাল্লাও যাবে আমিও যাব। আমি আকল দিয়ে দিন বুঝতে গেছি, এটাই তো সমস্যা। কথা বলেন। হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? কথা কয় না? 1 নাম্বার বিনা হিসাবে, 2 নাম্বার বিনা হিসাবে, আর বাকি আছে কয়টা? আল্লাহ বাঁচায় রাখলে বছরও তো বাকি আছে আরো ইনশাআল্লাহ। হ্যাঁ আছে না? আল্লাহ বাঁচায় রাখলে খালি একটু মনে করাইয়া দিতে হইব, গোলজাইটা করে একটু মনে করাইয়া দিতে হইব যে 2টা গোলাম রয়েছে হাসরের। তো ওই 2টা নিয়ে আবার কথা বলবো। আজকে রাত অনেক হয়েছে, আপনাকে ভাবসাব যা মনে হইতেছে আপনারা যাইবেন না, কিন্তু আমার তো খিদা লাগছে, ওরা তো আমার না খাওয়াইয়া ওড়াই দিছে। বুঝছেন না এই কথা? আমি চাই নাই যে মজমা ভাঙতেছে, থাক তাড়াতাড়ি যায় শেষ করি না, এমনি বললাম, ক্ষুধা নাই। আল্লাহ তাআলা যে কথাগুলো আজকে সারাদিন ওলামারা বলেছেন, সমস্ত সহি কথার উপর আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। বিশেষ করে বলি রে ভাই, ঈমান সবার উপরে, ঈমান সবার উপরে। এমন এমন কথা মানুষ বলে ফেলছে আমরা বুঝতে পারতেছি তার ঈমান নাই। পর্দা নিয়ে জাতা কথা বলে, শরিয়া আইন নিয়ে জাতা কথা বলে, জিহাদের মতো একটা পবিত্র ইবাদত এইটা নিয়েও জাতা কথা বলে। খোদার কসম, জিহাদকে যারা সন্ত্রাস বলবে, আল্লাহর কসম সে লাখো কোটি মুরিদের পীর হইল, আমি বলবো সে মুরতাদ। কথা বলেন না? আপনার ঝামেলা আছে বুঝছি, আল্লাহ আমাদের ইমানের হেফাজত করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সংগঠনের সভাপতি অসুস্থ এবং অন্যান্য অনেক মুরব্বীরা আছেন যারা অসুস্থ। আহারে, আমাদের জুনাব আলী ভাই বিকালেও দোয়া করছে, ওনার বাসায় শ্বশুর ব্রেন টিউমার,
এটা ক্যান্সারের জার্মকে চাপা দিয়েছেন, টিউমার চাপা দেয় ক্যান্সারকে। আমার বাবাও এই রোগে শেষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকে নাকি অবস্থা খুবই খারাপ। আল্লাহ তাআলা যদি হায়াত না থাকে, আল্লাহ যেন সহজে নিয়ে যান, ঈমানের সাথে কবুল করেন, বলেন আমিন। আমরা আমাদের প্রত্যেকের আপনজন যারা অসুস্থ আছেন সবার জন্যই দোয়া করি। বিশেষ করে এই অঞ্চলের যত বুজুর্গরা এই অঞ্চলকে আবাদ করেছেন। সৈয়দপুর একটা ঐতিহাসিক জায়গা, আমরা সবসময় এটা নিয়ে আমরা আলোচনা করি। দিনের ব্যাপারে যখনই কোনো খারাপ কিছু হয় সৈয়দপুর থেকে আওয়াজ ওঠে, প্রতিবাদের আওয়াজ। এটা এমন এক উর্বর জায়গা, আমাদের বুজুর্গদের হযরত মদনী রহমতুল্লাহ আলাইহির নিসবতের ফসল এটা। আল্লাহ তাআলা এই উর্বরতাকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আল্লাহ তাআলা সৈয়দপুরের এই যে দ্বীনি পরিবেশ, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এটাকে দায়েম ও কায়েম রাখেন, আমিন। যাদের মেহনতের ফসল এটা, আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। আজকের এই সুন্দর আয়োজনের পেছনে অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারাই সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে নাজাতের ওসিলা বানায়া দেন, আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি, হুজুর দোয়াটা আপনি করে দেন। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين يا الله, লম্বা সময় থেকে হযরত উলামায়ে কেরাম কথা বলেছেন গো মালিক। কোরআন আল কারীমের তিলাওয়াত হয়েছে, দুরূদ ও সালাম পাঠ করা হয়েছে। ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার, আল্লাহ ঈমানের সাথে যারা কবরে শুয়ে আছেন মালিক, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। খাস করে মালিক আমাদের যাদের মা নাই, বাবা নাই, কবরে কি অবস্থায় আছেন জানি না গো মালিক। ওই মা বাবার ওসিলায় আপনাকে চিনিছি গো আল্লাহ। ওই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ। ছোটবেলায় দেখেছি ঘরে কোনো ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যারা কোনোদিন খান নাই, ওই মা বাবা কবরে একলা বড় অসহায় অবস্থায়। ওগো মালিক, আমাদের আমলের উসিলায় আমাদের সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর ঈমানি জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে সুস্থ সুন্দর ঈমানি জিন্দেগি দান করেন। আমাদের আপনজনদেরকে ঈমানি জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের সকলের সন্তানকে নেককার, মুত্তাকি, পরহেজগার বানায়া দেন আল্লাহ। আমাদের বাচ্চাদের পরীক্ষা চলছে, মিফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা চলছে। আল্লাহ আমাদের সমস্ত বাচ্চার পরীক্ষা আপনি সহজ করে দেন আল্লাহ। পরীক্ষায় কামিয়াবি দান করেন আল্লাহ। আয় মালিক, আমাদের মধ্যে যারাই অসুস্থ আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন। অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। কৃষকের ফসলে বরকত দান করেন, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করেন। ওগো মালিক, প্রবাসী ভাইরা দূর থেকে দোয়ার অপেক্ষায় বসে আছে আল্লাহ, ওই ভাইদের রিজিকের ব্যবস্থা আপনি সহজ রাস্তা বের করে দেন আল্লাহ। দুনিয়া কামানোর জন্য গিয়ে যেন আখিরাত বরবাদ না করে ফেলে আল্লাহ। প্রত্যেকটা প্রবাসীকে আপনি হেফাজত করেন আল্লাহ। বিশেষ করে অত্র অঞ্চলের সমস্ত প্রবাসীকে আপনি হেফাজত করেন, ওদের ঈমানের হেফাজত করেন, ওদের আমল আখলাকের হেফাজত করেন, ওদের আকীদার হেফাজত করেন আল্লাহ। হালাল পথে কামাইয়ের তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। এই এলাকার যত মুরব্বী অসুস্থ আল্লাহ সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। সাবেক সভাপতি আল্লাহ অসুস্থ, তাকেও আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন। বর্তমান সভাপতি অসুস্থ, সুস্থতার নিয়ামত দিয়ে দেন
আমাদের জুনাব আলী ভাইয়ের শ্বশুর অসুস্থ, আল্লাহ তাকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন। হায়াত না থাকলে ঈমানের সাথে কবুল করেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। বাকি জীবন গুনাহ মুক্ত থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যেভাবে চললে আপনি রাজি খুশি থাকবেন, আমাদের সবাইকে ওইভাবে চলার তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। বাংলাদেশকে দেশি বিদেশি সব চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। ভারতের গোলাম, আমেরিকার গোলাম, পশ্চিমাদের গোলাম কাউকে আমরা শাসক হিসাবে চাই না আল্লাহ। আপনার একজন গোলামকে এদেশের শাসক হিসাবে আপনি কবুল করেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, বাংলাদেশকে সব পাশ্চাত্য সভ্যতা, কৃষ্টি, কালচারের যে প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে আল্লাহ, এই চেষ্টা যারা করছে ওদের হেদায়েত না থাকলে ওদেরকে সরায়া দেন আল্লাহ। এই জমিনকে দ্বীনের জন্য আপনি কবুল করেন, খেলাফত ব্যবস্থার জন্য কবুল করেন, শরিয়া আইনের জন্য কবুল করেন, কোরআনী শাসনের জন্য কবুল করেন আল্লাহ। আয় মালিক, শেষ করছি একটা শেষ আরজি। ওগো মালিক, মৃত্যু হবে জানি, সবাই বিশ্বাস করি, শুধু এইটুকু চাওয়া আল্লাহ, আমাদের কাউকে গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় ডাক দিয়েন না আল্লাহ। আয় মালিক, এই সুন্দর তাফসীরুল কোরআন মাহফিল আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ, দেশের মানুষ, বিদেশের মানুষ, মুরব্বীরা, যুবকরা, ওলামারা, সাধারণরা, নারী পুরুষ, যে যেভাবে নিজেকে যুক্ত করেছেন আল্লাহ, সকলের এই সহযোগিতাকে নাজাতের ওসিলা বানায়া দেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।